আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ আলী খাঁ। আপনার নাম? মাজু। আপনার স্বামী কখন বাসা থেকে বের হয়ে কখন এই যে দুর্ঘটনাটি ঘটলো কখন শুনতে পেলেন আপনি? তখন 8:30টার মতন বাজে প্রায়। আমি ঘড়ির টাইম দেখি নাই, তো সেই অনুভব যে 8:30 বাজে। কিন্তু উনি কোনো দিনও, আমি এই 4 দিন আইছি, কোনো দিন দেখি নাই যে উনি 7টার পরে আর বাইরে যেতে। কিন্তু আজকের ওই টিভিতে বিয়ে নাই বলে কার্ড ঢুকাইতে গেছে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে। তারপরে ওই পুতির বউ এসে আমার ডাক দিল। ওনার বড় মাইয়ে, আমি কথা বলতেছি, ওনার মাইয়ে এনে চেয়ারে বসা আর আমি এই জায়গায় বসা, টিভি ছাড়া। তা আমরা দুজন কথা বলতেছি, এর মধ্যে বড় বউ এসে কয় কি, এনে কিটা বুয়া, তুমি এনে বসা, এদিকে আও। ডাইকে ওনারে নিয়ে কি জানি কইলো, কওয়ার পরে একটু পরে এসে কয় কি, আপনার স্বামী জনে মরে গেছে, আপনি জানেন? এই তারপরে আমি দৌড়াই চলে গেছি। যাই এই ঘরে আপনারা কে কে থাকতেন? আমি আর আমার স্বামী। ওনার ছেলেমেয়েরা? ছেলেমেয়েরা যার যার ঘরে থাকতো। আপনি কি ওনার দ্বিতীয়? জি জি। আপনার বাড়ি কোথায়? খুলনায়। এই বিয়ের বয়স কয়দিন? 4 দিন। মাত্র 4 দিন। হ্যাঁ। ওনার সাথে বা কারোর সাথে ঝগড়াঝাটি এরকম কিছু জানেন কি? কালকে ওনার ছেলের সাথে বাদিছে, মেজোডা সেজোডার সাথে গাছ নিয়ে, যে গাছ বেচলো কান, তাই বলতেছে যে শুয়োরের বাচ্চা গাছ বেচতেছিস, তোরে কুপাইয়ে মারবো। কালকে এই কথা আসরের পরে বলিছে। আমি আবার এনে সবেদা গাছের নিচে আমি দাঁড়ায় শুনতেছি। পরে ওই আবার টাকা নিয়ে এসে আবার সেই লোক ফিরেও আইছে যে তোমার সোয়াল গাছ নিতে দেবে না, তুমি হচ্ছে টাকা ফেরত দাও। তারপরে আমি আবার ওনারা বলছি যে গাছ যখন বেচতে দেবে না, তার টাকা ফেরত দিয়ে দেন। তা কয় কে, ওর গাছ না ওর জমি না ওর ইয়ে যে আমি ওরে দেবো? আমার তা আমি বেচে কিনে আমি খাবো, যা করবো, ওরা কি আমারে খাইতে দেয় না পড়তে দেয়? এই কয়ে উনি চলে গেছে বাইরে। আপনার এই সংসারের বয়স হচ্ছে 4 দিন, ওনার সাথে আপনি 4 দিন ছিলেন। সেই 4 দিনে আপনি যে দেখলেন উনি কেমন মানুষ ছিলেন? উনি লোক ভালো। ওনার সাথে কোনো লোকের সাথে কোনো ঝগড়া কাজিও শুনি না, কিছু না। আরও যারা ফোন দেয় সবাই তো হাসি হাসি কথা কয়, কেরোর সাথে কোনো ঝগড়াঝাটি দেখি না। তারপরে শত্রুতাও আমি 4 দিনের মধ্যে আমি যে কজন দেখছি, আমি কারোর এরকম দেখিনি। আপনি কাউকে সন্দেহ করছেন? আমি সন্দেহ যারে করতেছি, এখন আমি ওইটা যদি আমার কোনো সময় দরকার পড়ে আমি তখন বলবো আর কি। তখন বলবেন। উনি যখন ঘর থেকে বের হয় তখন উনি আপনাকে কিছু বলেছে কিনা? আমারে কিছু বলি না, খালি বলছে যে আমি কাঠটা ঢুকাই তাড়াতাড়ি আসতেছি। আমি আবার এখানে বসা যে আসতেছে, এর মধ্যে ওনার বড় মেয়ে আইছে, তাই আমি এনে উঠে কথা বলতেছি দুইজনে একসাথে। উনি কয়টায় বের হয় বাসা থেকে? উনি বেরোইছে এশার আজানের পরে আর কি। আপনি কতক্ষণ পর জানতে পেলেন এই ঘটনা? আমি 10 মিনিট পরে এই ঘটনা জানতে পারলাম। এনতে যাইতে কতটুক সময় উনি নেই। বের হওয়ার 10 মিনিট পরে? হ্যাঁ, উনি বেরোনোর 10 মিনিট পরে এই ঘটনা আমি জানতে পারলাম। মোড়লগঞ্জ শরণখোলার সার্কেল এসপি আশিকুর রহমান, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ASM কামরুজ্জামান, শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার, তারা এখানে এসেছে এবং পুলিশ সদস্যরা। আপনি কি এই যে আপনার হাজবেন্ডকে মারা হয়েছে, এই যে আপনার হাজবেন্ডকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আপনি এর বিচার চান কিনা? আমি বিচার চাই। আমি তো বিচার চাবই, তো আমারে যেখানে নেবে আমি সেখানেই বলবো যে আমি বিচার চাই এর। সে তো আমারে নিয়ে আসছে, সে আমারে বিয়ে করছে, নাহলে আমি আর খুলনার থেকে তো আমার তো বাপেরও ক্ষমতা নেই এখানে আসার ফিরি। কিন্তু সে তো আমারে নিয়ে আসছে মোবাইলের মাধ্যমে আইনে, তারপরে তো বিয়ে হলো। তাই বিয়ের মাধ্যমে অবশ্যই এই এলাকার, শরণখোলার এলাকার এই মিলন মেম্বার আছে, তারপরে আরও গণপতি কয়েকজন আছে, তারা থেকে আমার এইসব করাই দিছে। আপনার বাড়ি খুলনা কোথায়? খুলনা পাইগেছে। ওনার সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে? মোবাইলে। ফোনে? হ্যাঁ। আচ্ছা, ফোনে কতদিন আগে? এই 2.5 মাস। আপনার ফোনে কথা বলতেন? জি। আর তারপর বিয়ে হলো কবে? বিয়ে হলো এই 4 দিন। 4 দিন আগে। জি। আমারে আছে ওই আমি খুলনায় থাকতেই আমারে বলছে যে আমার বড় স্ত্রী চলার মতন না, ধরতে গেলে সে মৃত্যু, অচল, এইসব বলছে। বলার পরে আমি কিন্তু রাজি হয়েছি। সে মুরব্বী বা বয়স হয়ে গেছে, আমি কিন্তু এইটা খেয়াল করি না। আমি খেয়াল করছি যে আমি যদি আছে মোটা কাপড়ে মোটা ভাতে থাইকে যদি আমি আছে, তারপরে ওনার মেয়ে, আমার ওই বড় ছেলের মেয়েরা আসছে, তাদের সাথেও কথা বলছি, আমার সাথেও তারা ভালো কথা বলছে, বউ করে ডাকছে, তাতে আমার এদের কোনো সন্দেহ নেই।